আমরাও খুব হেসেছিলাম একসময়, আর এখন লোকে আমাদেরকে দেখে হাসছে। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো শুনেছি বিয়েবাড়ির ব্লগ নাকি অনেক ট্রেন্ডিং চলছে, ভাবলাম যে আমিও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে আসি। কারণ বিয়েবাড়িটা একদমই আমাদের বাড়ির পাশে, তারিখটা দেখে বুঝতেই পারছো যে 4 তারিখের ভিডিও, এখনও আমি ছাড়িনি। দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আমার ননদ কিন্তু সেজেগুজে একদম রেডি, আর এদিকে বড় চলে এসছে। কিন্তু বিয়েটা হবে রাত 2টো। ওরে বাপ রে বাপ, রাত 2টো অবধি তো অসম্ভব জেগে থাকা। শুধু বিয়ে বাড়ির কিছু লোকজন ছাড়া আর কেউই থাকবে না, সবাই চলে যাবে। তো বরের অনেক অপেক্ষা করতে হবে বিয়ে করার জন্য। তো বরকে তো দেখেই ফেলেছো, এবার বাকি কনেটা দেখানোর। তো দেখো বিয়ে বাড়ির সাজগোজ কিন্তু খুবই সুন্দর করেছে। এদিকে আমার দিব্য চলে এসছে আমার সঙ্গে, আমি আর আমার দিব্য এসছি, আর কেউ আসেনি আমাদের বাড়ি থেকে, কারণ সোমবার ছিল আর সোমবারে কেউ বাইরে খাওয়া দাওয়া করে না। এদিকে দিদিকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, কেমন লাগছে আমি জানি না, আমার দেখতে খুব তাড়াতাড়ি সাজুগুজু করেছে। দিদি আমাকে ভিডিও করে দিল। এদিকে আমি সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। এদিকে আমাদের বর, আর পাশে দেখো বউ বসে আছে, মানে পাশে না, আমি এটা এডিট করে নিয়েছি পাশে, বউ এখনও পাশে আসেনি। বর বউকে কেমন মানিয়েছে তোমরা কিন্তু বলবে কমেন্টে। দেখো তো দিদিকে দেখো, খুব সুন্দর লাগছে বউয়ের সাজে। আর এইগুলো সব আমাদের রিলেটিভ, সব আত্মীয়রা, সবাই মিলে কিন্তু একসঙ্গে হলে খুব আনন্দ হয়, খুব হইচই হয়। আর বিয়েবাড়ির ব্লগ মানেই অনেক হইচই, অনেক আনন্দ, আর তার সঙ্গে আছে অনেক রকমের আইটেমের খাবার। তো দেখো দিদি তো খুব সুন্দর সেজে গুজে একেবারে পুতুল হয়ে বসে আছে, আর খুব আনন্দ করছে, হাসছে। কিন্তু এই হাসিটা বিয়ের পরে কেমন থাকে এটাই ভাববার বিষয়। আমরাও খুব হেসেছিলাম একসময়, আর এখন লোকে আমাদেরকে দেখে হাসছে। সত্যিই ভাবতেই পারিনি এই হাসিটা এমন অবস্থা হয়ে যাবে। তো বিয়ে বাড়িতে অনেক ঘুরলাম, এবার চলে গেলাম খাবার ওখানে। দেখো প্রথমে আমরা নিয়েছি চিকেন স্যাটে। তো চিকেন স্যাটে আমি আর ছেলে মিলে সেটে দিলাম। আর এখন আমি নিয়ে নেব গরম গরম 1 কাপ কফি। কিন্তু কফি খেতে গেলে আমার জিভ পুড়ে যায়, সত্যি এবারটাও জিভ পুড়ে গেছে। এবার আমি খেয়ে নিলাম ফুচকা। ওফ, ফুচকাটা অসাধারণ বানিয়েছিল, আর ফ্রিতে পেলে সব কিছুই খুব সুন্দর লাগে। তো যাই হোক, ফুচকাটা অনেক ভালো লেগেছিলো। আমার সঙ্গে সঙ্গে আমার দিব্যও বেশ কয়েকটা ফুচকা খেয়েছে, 2-3টে খেয়েছে। আর এবার আমরা চলে গেলাম খাবার টেবিলে। বিয়ে বাড়িতে আমরা কী কী খেলাম মেনু কার্ডটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখো তোমরা মেনু কার্ডটা। তো মেনু কার্ডটা তো দেখিয়ে দিলাম যে কী কী খাওয়া দাওয়া হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম, একদম বাড়ির পাশেই, তোমরা দেখতে বুঝতেই পারছো বাড়ি থেকে একদম পাশের বাড়িতে বিয়ে। তো আমি বাড়িতে এসে একটা ভিডিও বানিয়ে নিলাম, কারণ সবসময় সাজগোজটা হয় না বাড়িতে থাকলে। তার যেহেতু সাজগোজটা হয়েছে, তাই ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই। তারপর সমস্ত সাজগোজটা আমি খুলে নিয়েছি, শুধু মেকআপটা তোলা বাকি ছিল। আজকে আমি একদমই লাইট মেকআপ করেছি। আমার মেকআপটা কেমন হয়েছে আর সাজগোজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে বিয়েবাড়ির ভ্লগটা এই পর্যন্তই। দেখা যাক কেমন ট্রেন্ডিং চলছে, আমিও দেখতে চাই যে বিয়েবাড়ির ভ্লগে কেমন ভিউজ আসে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।